দেখো আজকে আমরা দেখবো রেফারেন্স মেনু। এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট, খুবই ইউজফুল একটা অপশন হচ্ছে টেবল অফ কন্টেন্ট। এটা আমরা বিশেষ করে পিডিএফ বানাতে লাগে। এটা এই টেবল অফ কন্টেন্ট অনেক জায়গায় ইউজ হয়। যদি আমরা কম্পিউটার লেখে উইকিপিডিয়া সার্চ করি, পুরো টেবল অফ কন্টেন্ট অপশনটা ইউজ করতে দেখো, যে লেখায় ক্লিক করে যদি কালকে লেখা চলে যায়, এটা আমরা আগে বুকমার্ক দিয়ে করছিলাম। এটা করে দেখো, নিচে যাই, দেখো এই যে এটা হচ্ছে টেবল অফ কন্টেন্ট। ছোট করে একটু এই যে এটা দেখো, এই যে কন্টেন্ট, এটাকে বলা হয় কি টেবল অফ কন্টেন্ট। তুমি হিস্ট্রিতে যাও, সে সরাসরি হিস্ট্রি নিয়ে চলে আসবে। যে আমি ক্লিক করলাম, আমাকে হিস্ট্রি নিয়ে আসছে, ওকে স্ক্রল করার লাগে নাই। এটাকে বলা হয় টেবল অফ কন্টেন্ট। এটা সকল জায়গায় ইউজ হয়। আর সবার শেষে দেখো লেখা আছে কি, দেখো এই যে কোন উৎস থেকে এত লেখা নিচ্ছে, ইতিহাস লিখছে, এই পেপারগুলো কিন্তু নিচে রেফারেন্স দিয়ে দেওয়া। দেখো এই যে এখানে দিয়ে দেওয়া রেফারেন্স। এটা আমরা দিয়ে দেবো এই মেনুর সাহায্যে। যেমন ধরো কোনো লেখা লিখলাম, সাপোজ এই যে বা আমি যদি কম্পিউটার লেখাটাকে আমি যদি কপি করে নিয়ে আসি, ধরো কম্পিউটার লেখা, যে কম্পিউটার বিষয়ে আমি এটা কি করতেছি, লিখতেছি। তো চলে যাই ফার্স্টে, এটা হচ্ছে কম্পিউটার নিয়ে লিখলাম, সাপোজ যেগুলো এটা হচ্ছে জাস্ট কম্পিউটার নিয়ে। আরেকবার মানে আলে স্ট্যান্ড আপ কর, ঠিক আছে, ওকে ফাইন। এটা হচ্ছে কি বেসিক কম্পিউটার সম্পর্কে একটা ধারণা, আইডিয়া অফ, তুমি থেকে লিখতে পারো বেসিক কম্পিউটার। একটা হেডিং আমি চুজ করে দিয়েছি, কারণ হেডিং আমরা তো থাকবে কম্পিউটার, সরি কম্পিউটার, ওকে। আচ্ছা, এরপর আমি নিতে পারি হিস্ট্রি, উৎস হবে হিস্ট্রি, না বলি হিস্টোরি, ঠিক আছে। আমি হিস্টোরি চলে যাই, এই যে ঠিক আছে। আমি এখানে জাস্ট কিছু লেখা নিচ্ছি, এই ছবিগুলো কয়টা নিয়ে আসলে কপি করে নিচ্ছি। ছবি সবাই চলে আসবে, আই হোপ। হ্যাঁ, এটা হবে কি আমাদের হিস্ট্রি। কোথায় এখানে ক্যাপস লক হয়েছে, স্টোরি, ওকে ওকে ফাইন। আমরা দুটা ইউজ করলাম, আমরা আরো একটা নিচ্ছি। সে কোনটা নিতে পারি, ধরো ওরা একটা কি দিচ্ছে, কোনটা দেওয়া যায়, নিচে যাই, সাপোজ হার্ডওয়্যার, একটা সফটওয়্যার কোথায়, মেবি এই যে সফটওয়্যার, ঠিক আছে। তো সফটওয়্যার নিয়ে আমরা একটা জাস্ট একটা ফিল করি, একটা প্যারাগ্রাফ বানাই। এটা হচ্ছে কি সফটওয়্যার সম্পর্কে একটা আইডিয়া দেওয়া হয়েছে, মূলত লেখা অনেক সফটওয়্যার, ওকে। আচ্ছা, তো আমি টেবল অফ কন্টেন্ট কোথায় রাখতে যাচ্ছি, উপরে। তাহলে এই লেখাগুলোকে নিচে নিয়ে যাই, ক্লিয়ার। ইনসার্ট থেকে পেজ ব্রেক, তাহলে সেই উপরটা খালি করে দিই, বা তুমি এন্টার দিয়ে দিয়ে নিচে নিয়ে যাও, যেভাবে তোমার সুইটেবল মনে হয়। এখানে ক্লিক করো। তার আগে আমাকে বুঝতে হবে এগুলো কি ছিল, হেডিং। হেডিং বানাও, ওয়ান, এটা কি হেডিং, 1 2 যেটাই রাখো তুমি তোমার ইচ্ছে, তবে হেডিং বানাতে হবে। এটা একটা হেডিং, ওকে। এখন ফাইনালি আমার টেবল অফ কন্টেন্ট বানানোর কাজ কোথায়, রেফারেন্স। এখানে ক্লিক করো, বলে কিছু ডেমো দিচ্ছে, দেখো, ওয়েট করো, চলে আসছে। আমি কি এখানে ক্লিক আসছে, ক্লিক রাখতে হবে। তো আমি ইউজ করছি কি হেডিং, না তুমি এগুলো থেকে ইউজ করো, দুটো থেকে। এখানে হেডিং নাই, হেডিং হচ্ছে এখানে, তো আমি এটা ইউজ করি। দেখো ওই হেডিংগুলো পেয়ে গেছে, দেখো আইডিয়া অফ কম্পিউটার, হিস্ট্রি, সফটওয়্যার। এখন আমাকে ইউজ করা আর লাগবে না, আমি জাস্ট সফটওয়্যার সম্পর্কে পড়তে চাচ্ছি। কন্ট্রোল চাপ দাও আর সফটওয়্যার ক্লিক করো, সফটওয়্যার চলে আসছে, ক্লিয়ার। এটা হলো কি টেবল অফ কন্টেন্ট, ঠিক আছে, যেটা আমরা ওই যে লিঙ্ক আর বুকমার্ক করছিলাম না, সেম কাজ, ওকে। তবে একটু প্যারা কম, বুকমার্ক বুক সেট করে প্যারা। আসলে কি লিঙ্ক কর, লিঙ্ক করা, এই দেখো কম্পিউটার এখানে ক্লিক করো, তুমি লিঙ্ক কর, নীল হয়ে যাবে, নীল। এখানে গিয়ে জাস্ট কি করে দিয়ে দাও, একটা ওয়েবসাইট দিয়ে দাও, ওকে, এটা লিঙ্ক হয়ে গেছে। এখানে তুমি যা দেখো লিঙ্কটা দেখাবো, দেখো কম্পিউটার হার্ডওয়্যার, তবে এটা কাজ করবে না, কারণ এটা বানানো আছে ওয়েবসাইটে। তুমি তুলে দিবা, লাগবে না, তাহলে তুমি রাইট বাটন ক্লিক করো, হ্যাঁ নীল হয়ে যাবে। এখানে দেখো এই যে রিমুভ হাইপার লিঙ্ক চলে গেছে, রিমুভ হাইপার লিঙ্ক, লিঙ্ক করা। তো লিঙ্কটা কাজ করবে, কারণ এগুলো হচ্ছে লিঙ্ক করা হচ্ছে ওয়েবসাইটে, এটা এখানে কাজ করবে, ওখানে কাজ করবে না। তোমার করা কি করতে হবে, তোমাকে লিঙ্ক করে দিতে হবে, ওকে। এগুলো সব লিঙ্ক, ওকে ফাইন। আচ্ছা, আমি যেটা নিলাম
স্যার হাইপারলিংকের লিংক মানে এই লিঙ্কে বলা হয় হাইপার লিঙ্ক। লিঙ্কে না, আসল নাম হচ্ছে হাইপার লিঙ্ক। তো শুরু করেছি, লিঙ্ক করে দিচ্ছে। আচ্ছা, এখানে আমরা কি দেবো দেখো তো, হার্ডওয়্যার সম্পর্কে কিছু লিখবো। হার্ডওয়্যার তো হার্ড সম্পর্কে আমি জাস্ট এই লেখাটা নিয়ে আসি। আচ্ছা নয়, এখান থেকে নিয়ে আসি। হার্ডওয়্যার কোথায়, এই যে এটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট লেখাটা নিয়ে আসি। কন্ট্রোল ইউনিট যেখানে কন্ট্রোল করে প্রসেসরের ভিতরে, নিচে যায় আর চলে আসলো। তো এটাকে আবার কি বানাতে হবে, হেডিং। আচ্ছা, এখন এই যে নিচে আমরা একটা কন্টেন্ট অ্যাড করলাম, এটা কিভাবে যোগ করবো, এটা অপশন ক্লিক করো, আপডেট টেবল, অথবা রেফারেন্সে যাও, এই যে আপডেট টেবল। আমরা এখান থেকে কোনো লেখা অ্যাড করবো না, আমরা নিজেরাই লিখবো, বুঝি না। কপি করে নিয়ে আসছি, তুমি এখানে আসো। কন্টেন্ট তো বানায় না, আমি লিখে আনছি। এই এখানে গিয়ে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে তুমি লিখবা। তো আমি এখন জাস্ট কপি করতেছি টাইমিং এর জন্য, নিচে গিয়ে জাস্ট পেস্ট করলাম, হয়ে গেল লেখা। এটা কি হলো না, এটা টেবল অফ কন্টেন্ট, এটা একটু প্রবলেম করতেছে মনিটরে। জেনুইন, এটা হলো অবশ্যই ক্র্যাক ফাইল ইউজ করা প্যারা, সমস্যা করতেছে। আচ্ছা ওকে, তো আমি কি করলাম এখন, এই যে হার্ড লেখাটা কোথা থেকে আসছি, আমি এখান থেকে কপি করছি। আসলে এই যেখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে নিয়ে আসছে, আর কিছু না। কন্টেন্ট লিখে তুমি লেখো, নিজের মতো করে লেখো না, মাথা করতেছে না, ঠিক আছে, লিখতে পারো। তারপর আমি কি করলাম, দ্বিতীয়তে এসে এখানটা হেডিং বানালাম। হেডিং কীভাবে বানাইছি আমি, সিলেক্ট করে এই যে হেডিং বলা দেওয়া আছে, হেডিং 1 না 2 না 3 কোনটা একটা ইউজ করো, ঠিক আছে। আমি 1 দিলাম, ওকে। তাহলে আমরা কি করবো এখন, এটা কন্ট্রোল এ দিয়ে সেভ করবো, সেভ করবো। এরপর চলে যাবো কোথায়, টেবল অফ কন্টেন্ট কোথায়, একদম উপর, তাই না। এই এখানে ক্লিক, এটা নিয়ে আসবো কি হবে, হয় আপডেট টেবল অথবা রেফারেন্সে কি এখানে আছে আপডেট টেবল। আমি পুরো টেবিল খুঁজে যতগুলো হেডিং পাবো নিয়ে আসবো, ওকে। দাও, চলে আসছে হার্ডওয়্যার, দেখো, ওকে। এরপর তুমি হার্ডওয়্যার সম্পর্কে পড়তে চাচ্ছ, কন্ট্রোল চাপ দাও আর ক্লিক করে দেখো, হার্ডওয়্যার চলে আসছে। ক্লিয়ার? এ হচ্ছে আমাদের রেফারেন্স। আরেকটা হচ্ছে কি, ইনসার্ট ফুড নোট, ইনসার্ট ইন নোট, খুবই চমৎকার। তুমি লিখেই দিতে পারো। আমার সব বইয়ের টিকা পেজ শেষের টিকা লেখা থাকে, বা উৎস কি দেখা থাকে, উৎস। সেটা কেমন হতে পারে, সাপোজ আমি দেখি বাংলা। আচ্ছা, আমি এখানে বাংলা ইউনিকোড করি, বাংলা, এটা কি বলা হয়, টিকা। তারপর কি হলো, ইউনিকোড একটা, এবার টিকা টাকা চলে এলো, কি বাংলা টিকেল স্যার কোবাক্স হয়েছে, বই টিকা চলে আসছে, ঠিক বলছো। আচ্ছা, এটা কি লেখা যায়, রেফারেন্স উৎস লিখতে হবে, বাংলা বই, আমার বাংলা বই উৎস, আমার বাংলা বই উৎস, বাংলা বই উৎস লিখবো, আসবে তো বই উৎস, খণ্ড তো কই গেল, খণ্ড তো মস্ত চলে গেছে ভাই, এটা কাজ করা না, না এই হয় না। আচ্ছা, সোর্স লিখ, ভয়েস নে, not a video, ইমেজে যাই। এটা ডাইরেক্ট লেখা, বইয়ের নিচে লেখা থাকে, এটা বই গেল, এটা ঠিক আছে। এটা ছোট করে লেখা থাকে, খুঁজি একটু, তো অনেক বই চলে আসছে। বাংলা দ্বিতীয় পত্রিকা ঠিক আছে।
এই যে দেখো এটা বিশেষ দ্রষ্টব্য লেখা আছে। আরো পাবো দেখি বইতে। সেকেন্ডে এই যে এখানে একটা আছে, এই যে নোট, এই যে নোট লেখা আছে। বাংলা বইগুলো কই? আচ্ছা এটা দেখো, এটা ওপেন ইমেজ, তারপর এটাতে নাই দেখা যাচ্ছে। এই দেখো বড় করে, এই যে এটা অবশ্যই ইন্ডিয়ার। এই দেখো এই নোট লেখা আছে না, নোট, এই যে দেখো, ঠিক আছে। এটা হলো রিসোর্স, এটা হলো কি রিসোর্স। ওকে, বাংলা বই বাজারে দিচ্ছে, যে এটা ওখানে দেখাচ্ছে। এটা একটা আছে, আর আছে কি ধরো এটা দেখা যায়। এই যে দেখো দ্রষ্টব্য, এই ছোট টিকা দিছে না, একটা হিন্টস দিছে না, এটা হলো টিকা অথবা ফুড নোট, ইন নোট। এই যে এখানে আর কিছু দেখি তো, দেখাতে চাই অলরেডি। ধরো এই যে নিউজগুলো আমি কই থেকে পাইছি, উইকিপিডিয়া, তাই না? আমি এই সফটওয়্যার তথ্যটা পাইছি কই থেকে? উইকিপিডিয়া থেকে। ছোট একটা নোট দেখাবো আমি, এই যে এখানে। তাহলে কি করতে হবে? আমাকে এখানে ক্লিক করতে হবে, করে যেতে হবে ফুড নোট। ডিফারেন্টটা কি? দুটাই একই। ফুড হচ্ছে কি পেজের শেষে, পেজের শেষে উৎস দেখানো, আর ইনের মানে একদম ডকুমেন্টের শেষে, লাস্ট পেজে, একদম লাস্ট পেজে। তাহলে যেমন ফুড নোট দেখে দিকে দেখাচ্ছে কি যে এক চলে আসছে। কোথায় পাইছি এটা? উইকি, ওটা বাংলা হয়ে আসছে উইকিপিডিয়াতে, ঠিক আছে। সোর্স কি? উইকিপিডিয়া। ক্লিয়ার? তুমি যে না আমি চাই ওটা দেখাবো, কন্ট্রোল জেড, আমি এখানে দেখাবো না। ওকে, আচ্ছা এই যে লেখাটা, এটাকে সিলেক্ট করো। এই লেখাটা শুধু নিচ্ছি আমরা কই থেকে? উইকিপিডিয়া থেকে। ইনসার্ট ফুড নোট, তবে এটা এখানে হবে। দেখো চলে আসছে, এখানে এক চলে আসছে, হিন্ট দিয়ে দিচ্ছে। এটা কোনটা? এই যে লিখতেছে উইকিপিডিয়া, উইকিপিডিয়া। ওকে, যখন সে বুঝবে হ্যাঁ এই যে এক নাম্বার, মানে এই তথ্যটা নেওয়া হয়েছে কই থেকে? উইকিপিডিয়া থেকে। যদি এই টাইপের তথ্য যদি আমরা শেষে দেখাতে চাই, লাস্টে, তা তখন ইউজ করতে হবে কি বলতো? এর সবগুলো দেখো, এই পুরো লেখায় নিচ্ছি কই থেকে? আমি উইকিপিডিয়া থেকে। তাহলে এখানে ইন নোট ক্লিক করো, তাহলে একদম ডকুমেন্ট শেষে চলে দেখো, একদম লাস্টে। পেজ শেষে হলে ফুড নোট, ডকুমেন্ট শেষে হলে ইন নোট। দিস আর ডকুমেন্ট আর কপি উইকিপিডিয়া, উইকিপিডিয়া। ওকে, ওকে, উইকিপিডিয়া। দিস ডকুমেন্টস আর ইয়াস হবে, বলো ইজ হবে না? যদি উইকিপিডিয়াটা না দেয় তাহলে কি স্যার কপিরাইট দেয়? কোনটা কপিরাইট? কেন কপিরাইট কি মালিকানা সত্য? মালিকানা কার মালিকানা? কারোর মালিক আছে কপিরাইট, আমাদের দরকার নাই কপিরাইট লেখা, ঠিক আছে। দিস ডকুমেন্ট আর কপি উইকিপিডিয়া, ঠিক আছে। এই ডকুমেন্টটি কোথায় কপি করছি? উইকিপিডিয়া থেকে আমরা কপি করে নিয়েছি, ঠিক আছে। এ হলো আমাদের ইন নোট, ফুড নোট। তুমি এখানে আরও নিতে পারো যত মন চায়। এটা কিন্তু অনেকগুলো, দেখো নিচে যাও, ওরা কিন্তু 1 2 করে দেওয়া আছে। দেখো তুমি যেখানে হিন্টস দেখো, এখানে দেখো কিছু লেখা পড়তেছো না? এই যে যখন এই লেখায় আসলে 102 নাম্বার বলে দিছে, হ্যাঁ 102 নাম্বার মনে হয় এই লেখার একটা উৎস পাওয়া যেতে পারে, তখন সে নিচে চলে যাবে। দেখো ক্লিক করলে যাবে, আমি ড্র করতেছি 102 নাম্বার না, এই দেখো এটা। তাহলে ওই লেখাটা কই থেকে পাইছে? সে ছোট্ট হিন্টস লিখে দিয়েছে। এটা হচ্ছে কি ইন নোট, হচ্ছে কি ইন নোট। এর ফুড নোটটা এখানে ইন নোট আছে, কারণ কি পেশে এটা লাস্টে ইউজ করছে। দেখো এই রেফারেন্সটা, এটা হচ্ছে ইন নোট, এটা হচ্ছে কি ইন নোট, এবং সংখ্যা করে দেওয়া আছে। তাহলে সে বুঝতে অসুবিধা হবে যখন সে পড়বে। হ্যাঁ এই যে লেখাটা নিয়েছে 100 নাম্বারটা হিন্টস দেওয়া আছে, এবং এখানে কি পপ আপ দেখাচ্ছে, এটা ওই যারা ডিজাইনটা করে এটা পপ আপটা ক্লিক করো, চলে আসছে। দেখো 100 নাম্বার কোথায়? এই যে এটা দেখো। ওকে, এটা হচ্ছে শর্টার অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি থেকে নেওয়া, প্রথম এডিশন, এটা 2007 ষষ্ঠ সংস্করণ তখন ছিল, ঠিক আছে। ওকে, এ হলো ইন নোট, ফুড নোট। নেক্সট এটা হচ্ছে শো করার জন্য। তুমি যদি এখন প্রিভিয়াস ইন নোটে যাও, ফুড নোটে যাও, এটা হচ্ছে কি ফুড নোট। তুমি যদি ইন নোটে যাও তাহলে ইন নোট দেখাবে। নেক্সট প্রিভিয়াস ইন নোট, এটা কি ইন নোট বা নেক্সটে যাই, এই যেটা দেখাচ্ছে, এই দেখো, এই যে দেখা, এটা হচ্ছে রোমান 1, এটা না, এটা দেখাচ্ছে, এই যে
রোমান 1 নাম্বার, এটা হচ্ছে কি ইন নোট। আর আমি যদি ফুট নোট দিই তাহলে কোনো দেখাবে, যে এটা আবার সিট করে দেখাবে। দেখো ফুট নোট না প্রিভিয়াস, এই দেখো, ঠিক আছে। আমি হচ্ছে যে এরিয়াতে আমি ইন নোট লিখছি সেখানে যাব। এখানে কোথায় 1 2 আছে এটা দেখাচ্ছে, তা তুমি শো না, আমি ইন নোট এরিয়াতে যাবো। দেখো চলে যাও নিচে, দেখো চলে আসছে। ওকে, এর বলতেছে কি এটা রং হয়েছে আমার কিছু ডকুমেন্টস, হয় অ্যাপোস্ট্রফি হবে না ল্যাস হবে না। দেখি বলতেছে দিস হবে, ওরা কাজ করে দিচ্ছি দিস, THESE দিস। এটা কেন হবে জানি না আসলে দিস, কারণ এই এটি দিস হলো এই এটি। আচ্ছা এটা ইউজ করে যেহেতু গ্রামাটিক্যাল হতেছে, দেখা দিস ডকুমেন্ট আর কপি উইকিপিডিয়া। আচ্ছা আমি যদি এখানে ইজ লিখি তাহলে মেবি আয় হতে পারবো না। হ্যাঁ ডকুমেন্ট ল্যাস তুলে দিতে হবে, ঠিক আছে, যেহেতু আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আর ইউজ করতে হয়। আচ্ছা তাহলে ইজ দিব, দিস ডকুমেন্ট ইজ কপি উইকিপিডিয়া। ওকে ফাইন। আচ্ছা ঠিক আছে, আমি তো চলে যাই এখন শো। আমি দেখবো কোন কি উইকিপিডিয়া, শোতে যাই আমি ইন নোট, শুধু এরিয়া, এগুলো কাজ শুধু এরিয়া দেখাবে। আবার এখানে ক্লিক করো, এইখানে ফুট নোট চলে আসবে। ওকে, এই হলো আমাদের রেফারেন্স। ছোট জন্য বুঝলি না? এখানে একটা ছোট হ্যাঁ সমস্যা না স্যার, লেখার সাথে সাথে সামঞ্জস্য নাই, ওইটা বলতে এটা এরকম থাকবে, ওরা বানাইছে এটা, ঠিক আছে। এটা পড়াশোনা করে দেখি তো অপশন আছে কিনা, সেট করে দেখো। সেট করলাম, এবার ফার দেখিতে পড়া করি, ঠিক আছে না? হ্যাঁ সেট করে আবার সামঞ্জস্য করে দেয়, ঠিক আছে, যেরকম ভালো লাগে। মানে এই অপশনটা সেট করলে এটা বড় হবে, বোল্ড করো, বোল্ড হবে, বোল্ড হবে না, হয়ে গেছে। এটা লিখ, হ্যাঁ হবে, সব হতে হবে। এবার পারবো তো নিজের মতো করে দেবো, ঠিক আছে। আচ্ছা এবার চলে যায় এখানে সার্চ। ধরো আমি কার নামে মেকানিক্যাল বা আবু রায়হান আল বিরুনি এই সম্পর্কে কিছু জানতে চাচ্ছি, তা আমাকে চলে যেতে হবে কোথায়, গুগলে, তাই না? এটা সার্চ করতে হবে, তাই তো। দেখো আমি এই যে এই লোকটা কি কি কাজ করছে কপি করলাম, কপি করে এখানে গুগলে সার্চ করি, তাহলে কিছু কি আল বিরুনি, আবু রায়হান বিরুনি, ঠিক আছে, মুসলিম একজন বিজ্ঞানী। তো তিনি কি কাজ করছিল দেখি এখানে, খোয়ারিজম ইরানিয়ান স্কলার অ্যান্ড পলিম্যাথ, ওই যে অঙ্কের একটাই ছিল স্কলার উনি ম্যাথের, ঠিক আছে, পড়লে বুঝতে পারবো। তো এই সম্পর্কে এখানে দেখো উইকিপিডিয়া বলে গেছে না, এটা উইকিপিডিয়ার, এই যে উইকি বলে গেছি। বাট আমি যাচ্ছি না, আমি ব্রাউজার ঢুকবো না, আমি এখানে সরাসরি ঢুকবো। তাহলে তুমি সার্চ দাও, সার্চ করে নিয়ে আসো, দেখো নেট লাগবে। এই যে আলবির সম্পর্কে দেখো লিখে গেছে, বিভিন্ন সোর্স হিন্দি, দেখো এটা হচ্ছে উইকিপিডিয়া। এখানে ক্লিক করে দেখি তো, হয় এখানে চালু হবে না, এখানে চলে আসবে, দেখো চলে আসছে। ওখানে হিন্দি দিবে, চলে আসছে দেখো আল বিরুনি। ওকে, তার নাম এটা ডাক টিকিট ছিল, স্টামও ছিল, কোন দেশে এটা ছিল পড়তে হবে, ঠিক আছে। উজবেকিস্তান ওনার নামে একজন বিজ্ঞানী। আচ্ছা তাহলে দেখো, কবিও আমি ঠিক জানি না শিওর নাম, যদি জানতাম যে একজন বিজ্ঞানী ছিলেন ম্যাথের, অঙ্কে আর কি, কোন একটাই আর কি। ফাদার অফ কম্পারেটিভ রিলিজিয়ন, ফাদার অফ মডার্ন কি জিওডেসি অ্যান্ড দ্য ফার্স্ট অ্যানথ্রোপোলজিস্ট। হ্যাঁ অনেক কিছু দেখাচ্ছে উনি। তারপর হচ্ছে ইবনে সিনা, এই যে ওনার সম্পর্কে অনেক জ্ঞাতা আছে, ফিরে যাও আরও সুন্দর কথা বলে দিবে, বিভিন্ন তথ্য যেখানে নিচে দিবে, সব আছে। এটা বাংলা কি আছে, বিয়ার, এই যে বাংলা কিছুটা আছে, পুরোপুরি আজকে জানি না, দেখো বাংলাও আছে। ওই যে ফলিত বিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী, ওটা মনে হয় এটা মনে হয় জ্যোতির্বিজ্ঞানী হতে পারে, ঠিক আছে। হ্যাঁ এটা মনে হয় জ্যোতির্বিজ্ঞান হবে, আই হোপ। কই গেল, পথ বিজ্ঞান, নৃবিজ্ঞান, মূল সমাজ, অনেক কিছু বাবা, অনেক বিজ্ঞান ছিলেন। দেখো এই যে হ্যাঁ ঠিক আছে, দেখো দিকে সবগুলো দেখো, অনেকগুলোতে আসলে উনি ইনভলভ ছিলেন। আর যাই হোক এটা আমাদের কাজ না, এই সম্পর্কে আমার তথ্য পাওয়া, দেখে দিকে সার্চ করবা পেয়ে যাবা। ওকে, BC 100 BC মানে কি চলে আসবে, বিফোর ক্রিস্ট মানে কি খ্রিস্টপূর্ব। ইয়ার 100 BC ওয়াজ ইয়ার অফ দ্য প্রি জুলিয়ান রোমান ক্যালেন্ডার, খুব সব চলে আসছে, ঠিক আছে। এটা কে দেখো, এটা কে লিখছে, বিং না,
বিংটা কি বিং সার্চ ইঞ্জিন বিং এ সার্চ করে গুগল না কিন্তু বিংটা কার মাইক্রোসফটের নিজের এই জন্য বিং দেখাচ্ছে গুগল দেখাচ্ছে না বিং এই মাইক্রোসফট অটোমেটিক বিং চলে আসবে এটা তো ওদেরই নিজেরই বিং আসবে তোমাদের না এটা পাওয়া লাগে না আমার মনে হয় এখানে গুগলের অ্যাডভান্স থাকতে পারে দেখি তো আজকে গুগলের সম্পূর্ণ অ্যাডভান্স আছে কি গুগল আমি জানি না কোনো সার্চ করি না দেখি আছে কি না আমার তো হ্যাঁ না দিত না এটা কিপটে হয়ে গেছে তো দিবে না এই সার্চ করতে হলে চলে যেতে হবে ব্রাউজারে বা দিবে না ঠিক আছে ওকে ফাইন এই হলো আমাদের রেফারেন্স যেটা আমাদের অফিসিয়াল লাগে এগুলো সিটেশন তারপর হচ্ছে স্টাইলিংগুলো আমাদের লাগে না ক্যাপশন অ্যাড করার জন্য যে ক্যাপশন মন চাইলে অ্যাড করার জন্য কি কোনো এক ক্যাপশন অ্যাড করবে না মাইক্রোসফট এজ একটা আছে এই যে এটা এক্সপ্লোর আমি নিজে জানি না কার ঠিক আছে আমি সার্চ করে দেখি এক্সপ্লোর হ্যাঁ সমস্যা তো নাই ইন্টারনেট এক্সপ্লোরার এটা খুবই সিকিউর কিন্তু খুবই পাওয়ারফুল কিন্তু এটা কার দেখি তো MSHTML হ্যাঁ এটা মাইক্রোসফটের দেখো ডেভেলপ মাইক্রোসফটের অরিজিন কার থমাস কি নাম রিয়ারডন খুবই স্ট্রং নাও আচ্ছা এই যে মাইক্রোসফট তো মাইক্রোসফট নিজস্ব হচ্ছে এটা হচ্ছে মাইক্রোসফট এজ ওদেরই দেখি এটা মাইক্রোসফট দেখো এটা ডেভেলপ করছে ওরা দেখো ওয়েব ব্রাউজার ডেভেলপ বাই মাইক্রোসফট অ্যান্ড ইনক্লুডিং দ্য মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম মাইক্রোসফট এটা ঠিক আছে হ্যাঁ না মাইক্রোসফট হচ্ছে বিং মাইক্রোসফট হচ্ছে বিং সার্চ ইঞ্জিন এটা হচ্ছে ওদেরই এটা হচ্ছে ওদের মাইক্রোসফট বিং হ্যাঁ গুগল সবসময় টপে থাকবে আচ্ছা তাহলে আমাদের অলরেডি